হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম জানি। আজকের মতন ভিডিওটা স্টার্ট করলাম। আর আকাশের ওয়েদারটা দেখো, খুব সুন্দর আজকে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আর আজ হলো রবিবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এইদিকে দেখো, আজকে একটা বিশেষ দিন, কারণ আমি আজকে দেবো বাড়িতে পুজো। তো এগুলো তোমাদের পরে দেখাচ্ছি, বলছি আর কি, পরে বলছি। আর এদিকে দেখো, আমি গোবর দিয়ে দিয়েছি উঠোনে, সাদা উঠোনে। বৃষ্টি হয়েছে রাত্রে, তারপরে দেখো গোবরের ছড়া দিয়েছি সব জায়গায়, দেখতেই পাচ্ছ। তো এখন দেখো ঝাঁটা নিয়ে নিয়েছি, এখন দেবো ঝাড়। তো ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছি। আর কলপারে দেখো বাসন রেখেছি, ঝাড় দিয়ে তারপর বাসন মেজে তারপর আবার ঘর ঝাড় দেবো, মুছবো, স্নান করব, তারপরে যাবো তোমার ঠাকুর ঘরে। তো চলো, সব কাজ কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো ঠাকুর ঘরে সব গুছিয়ে রেখে চলে এসেছি তোমার ফুল তুলতে। তো অনেক কষ্ট করে ফুল জোগাড় করছি, কারণ জবা ফুল পাচ্ছি না। আর আগে থেকে বলা হয়নি, ওর জন্য আর পাচ্ছিলাম না। তো জবা ফুল অনেক কষ্ট করে পেয়েছি। আর এখন নিচ্ছি হলো দেখো আম পাতা। তো আমাদের এখানে বাগান আছে আম পাতা, তো ওর জন্য নিতে এসেছি আম পাতা। তো একটাই হয়ে যাবে, দেখতে পাচ্ছ এগুলো সব আম পাতার বাগান। আর বাজারে গেছিলাম, যেহেতু লুজ ফুল এখন পাওয়া যায় না, জবা ধরো 7-8টা জবা ফুল ওরকম করে লুজ দেয় না। তো বাড়ির পাশেই মানে আমাদের এখানে মা ফুল চাষ হয়, সেখানেও গেছিলাম, সেখানেও পাইনি। তো ফাইনালি একটা বাড়ি থেকে নিলাম জবা ফুল। আর কলা আনতে গেছিলাম ঠাকুরের। তো সকাল থেকে দৌড়াতে দৌড়াতে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। তো যেহেতু পুজো দেবো, 12টার আগে পুজো দেবো ভাবছি। তো এখন ফুল, আম পাতা, তারপরে দুধ, কলা সব গুছিয়ে নিয়েছে। এখন যাব বাড়ি। দেখো সাইকেল নিয়ে বাজারে গেছিলাম, এখন যাব বাড়ি গিয়ে তারপরে তোমার করব হলো পুজোর আয়োজন। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দিকে দেখো সব কিছু এখানে বের করে গুছাবো, এখন বের করে নিয়েছি আর কি। তো চলো ঠাকুর ঘরগুলো এখন আগে মুছে নিই। আর দেখো এদিকে সব ঠাকুর ঘর লেপে পুছে রেখেছি, সেই কখন থেকে কাজ করছি, মানে ঠাকুর পুজোটা দেব। আর আমি এখনও উপোস রয়েছি, উপোস থেকেই মাকে দুধ কলাটা একটু দেব। আর কেন মাকে দুধ কলা দিচ্ছি সেটাও তোমাকে পরে জানাচ্ছি। তো চলো সব কিছু গুছিয়ে নিই, পরে আবার মায়ের পুজো দিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সেরকম একটা মুড নেই, কারণ আমার খুবই কষ্ট লাগছিলো পুজো দিতে দিতে, কারণ শাশুড়ির কথা খুব মনে পড়ছিল। ওর জন্য তোমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর দূর থেকেই তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ শাশুড়ি না থাকার কষ্টটা সত্যি এখন বুঝতে পারছি। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। মায়ের পুজো দিয়ে দেখো ঘরে আসলাম। আর এখন দেখো একটু বসেছি, কারণ অনেক সকালবেলা উঠেছি, এখনও মানে বসার একটু সময় পাইনি। আর পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেন পুজোটা দিলাম সেটা তোমাদের সঙ্গে বলি। সেটা হলো, আজ 2-3 দিন ধরে আমি মানে স্বপ্ন দেখছি বারবার ঠাকুরের, মানে মা মনসার, যে আমাকে একটু দুধ কলা দে বা পুজো দে, এরকম কিছু। কারণ মা লতা পাতা মানে সাপের স্বপ্নে যদি দেখো তাহলে পুজো দিতে হয় মাকে দুধ কলা, সবাই যেটা বলে। তো ওর জন্য 2-3 জনের কাছে জিজ্ঞেস করলাম, তো বললো মাকে একটু দুধ কলা দিতে পারিস মন্দিরে। তো যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে, 1 বছর এখনও হয়নি, তো 1 বছরের ভিতর আমরা এখনও মানে 1 বছরের ভিতর আমরা কোনো পুরোহিত মশাই দিয়ে পুজো দিতে পারবো না, কোনো বাড়িতে ভিক্ষা করতে আসলে তাকে দক্ষিণা দিতে পারবো না, আবার কোনো মন্দিরে গিয়েও আমরা দক্ষিণা দিতে পারবো না। তো যেহেতু আমার বাড়িতে আমি পুজো দিই, তো আমার মন্দিরে আমি মা মনসাকেও পুজো দিই। তো পুরোহিত মশাই বললো, তুমি যেহেতু ঠাকুরকে পুজো দাও, তুমি নিজের হাতে মাকে একটু দুধ কলা দিতে পারো। ওর জন্য মাকে দুধ কলা দিলাম। আর আজকে হলো রবিবার, আর শ্রাবণ মাস, এটা শ্রাবণ মাসের আজকে পূর্ণিমা, আবার রবিবার, খুব একটা ভালো দিন। তো আজকের দিনেই মাকে পুজো দিলাম। আরও রবিবার আজকে আমি বাড়িতে আছি, ছুটি আছে, ওর জন্য মাকে আরও দিয়ে দিলাম।
আর দিনটা খুব ভালো। তোমরা যে যে দিতে চাও আজকের দিনে সবাই কিন্তু আজকের দিনে মাকে পুজো দিতে পারো, কারণ শ্রাবণ মাসটাই খুব ভালো মাস। শ্রাবণ মাসটা আর কি সবাই এই মাসে পুজো দিতে পারো মাকে, যেহেতু আরও সামনেই মা মনসার পুজো, তো খুবই একটা ভালো মাস এটা। তো আজকের দিন তো অনেক সকালে ঘুম থেকে উঠে সব নিজের হাতে একা গুছিয়ে মাকে পুজো দিলাম, এখন কমপ্লিট হলো আর কি। তো আজ যেহেতু মায়ের পুজো দিয়েছি, কালকেও আমাদের বাড়িতে শনিবার নিরামিষ হয়েছিল, আজকেও আমাদের বাড়ি শনিবার, মানে আজকেও রবিবার, আজকেও নিরামিষ হবে, যেহেতু মায়ের পুজো দিয়েছি নিরামিষই খেতে হবে। তো ওর জন্যই আমার বিশেষ মাকে পুজো দেওয়া আজকে। তো অনেক মানে মনের ভিতরে একটু খুঁতখুত লাগছিল যে দিতে পারবো কি না তো দিয়েছি মায়ের নামে করে। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করি, কারণ এখন অনেক সময় হয়ে গেছে, রান্না বান্না করবো, তোমার দাদাভাই আবার খেতে আসবে। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমি পুজোটা দিয়ে ভুল করেছি না ঠিক করেছি সেটাও আমাকে কমেন্টে জানিও তোমরা। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।